সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে ওয়েলকাম আমাদের কাস্টমে। যারা যারা দেখছো তাদেরকে ওয়েলকাম। অ্যান্ড যারা যারা আমাদের কাস্টম খেলছো, যেসব টিমস খেলছো, যেসব প্লেয়ার্স খেলছো, তাদের প্রত্যেককেই আমাদের কাস্টমের তরফ থেকে ওয়েলকাম। সো টিমস 25 অ্যান্ড লবি হয়েছে 88-এর। সো প্লেন মিলিটারি বেস দিয়ে সে পোচিংকি ওয়ে, রুইন্স, রজক ওয়ে, সেভার্নি দিয়ে বেরোচ্ছে। সো হট ড্রপ, ভালো ভালো জায়গায় কিছু হট ড্রপ এসছে, কারণ জর্জপুর, রজক, স্কুল, পোচিংকি, মিলিটারি বেস, সেভার্নি, জর্জপুর সিটি, প্রিমক্সের সাইডে হয়তো হট ড্রপস হয়েছে অনেক ভালো ভালো। সো কিছু টিমসকে আমরা প্রিমক্সের দিকে যেতে দেখছি, কিছু টিম মিলিটারি বেসের দিকে যাচ্ছে, তিনখানা টিম। এক্সবিএল, বিএনটি, সাথে টিম নম্বর 21, টিম আইবি স্পোর্টস, তিনটে টিমকে আমরা মিলিটারি বেসের দিকে এগোতে দেখছি। হয়তো কোনো টিম নোভোতেও যেতে পারে। টিম নম্বর 5কে আমরা দেখছি টিম বিএসডব্লিউ প্রিমক্সের দিকে যাচ্ছে, অ্যান্ড প্রিমক্সে আরামসে তারা কিন্তু উঠতে পারবে, কারণ প্রিমক্সে কোনো স্কোয়াড যায়নি। এখানে কিন্তু ল্যান্ড হয়ে গেছে টিম নম্বর 24 এক্সবিএল। কোনো হাওয়া টাওয়া কিছু নেই করা। সো নাও M416 ব্যারেল, পাশে রয়েছে ডিপি। দুটো টিমস রয়েছে যেখানে দেখতে পাচ্ছি। টিম নম্বর 21 আইবি স্পোর্টসরাও রয়েছে মেবি। এখানে ম্যাকমাতের সাথে এখানে টিআই ফাইটার্সদের ফাইট হয়ে গেল, যেখানে ম্যাকমারা অলরেডি টিআই ফাইটার্সের একজন প্লেয়ারকে পুরো ফিনিশ করে দিয়েছে। মিস্টার টাপুরিকে এখানে নকডাউন করলো, অ্যান্ড মেবি এখানে ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে। সো এখানে বিশ্বাস হট এখানে ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে, কারণ টিমমেট অনেক দূরে রয়েছে। অ্যান্ড ফুল ফিনিশ এখানে C9 অ্যান্ড ঘাতাকদের মধ্যে এখানে একটা হালকা হলেও ফাইট দেখতে পেলাম, যেখানে ম্যাগমা ডেমন এখানে শটকে এখানে ফুল দীপায়ন, বিটিসি অ্যান্ড অ্যাকশন মাস্টারের মধ্যে একটা ফাইট মেবি স্টার্ট হয়ে গেছে, যেটা হচ্ছে রজক সাইডে। বিটিসির SGML, বিটিসির ডেঞ্জার, বিটিসি প্রোপ্যাড এখানে ফিনিশ হয়েছে। ব্রন টু ক্লাচ, সামনে অ্যাকশন মাস্টাররা রয়েছে, মেবি এখানে ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে। অ্যান্ড এখানে অ্যাকশন মাস্টারকে দেখতে পেলাম, মেবি এখানে বিটিসির ফুল টিমটাকে ফিনিশ করলো বন টু ক্লাচতে। রজকের তিনটে স্কোয়াড রয়েছে, মিলিটারি বেসে অলরেডি একটা ফাইট হয়ে গেছে, যেখানে এক্সবিএল ভ্যাম্পার ফুল ফিনিশ। সামনে আইবি স্পোর্টস রয়েছে ডেভিলের সামনে, এক্সব্লেড টিমের টেবিলের সামনে রয়েছে ইনটু ম্যাক্স। হর্ষাকে এখানে নকডাউন করলো গাড়ি দিয়ে, কারের সাহায্যে। এক্সবিএল ডেভিল নকডাউন, অ্যান্ড এখানে কিন্তু রেকলেসকেও এখানে নকডাউন করলো পিছন থেকে এক্সবিএল কড, অ্যান্ড এখানে মেলভিনও নকডাউন, অ্যান্ড এর সাথে সাথে এক্সবিএল কডও ফুল ফিনিশ, অ্যান্ড এর সাথে সাথে টিম এক্সবিএলকে আজকের মতো ফুল ফিনিশ হলো। অ্যান্ড রজকে সাইডে চলে যায়, রজক সাইডে অলরেডি দুটো স্কোয়াড রয়েছে, যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিম N2দের মধ্যে ফাইট হয়ে গেছে। এসি ডেক্সন এখানে নকডাউন দেখতে পাচ্ছি। এখানে N2রা মেবি এখানে দুটো টিমকে এখানে দুজনকে এখানে ফুল ফিনিশ করলো, টিম ফিনিশেস দুটো নিয়ে। অ্যান্ড
এইখানে চলে যায় যেখানে প্রিমক্সের সাইড যেখানে 20 নম্বর টিম রয়েছে 14 স্পোর্টস, যারা গতবারে কাস্টমটা জিতেছিল। 3 জন এসছে। সামনে রয়েছে ফুল 25 নম্বর টিম, যেটা হচ্ছে টিম বিএসডাব্লিউ। এখানে কিন্তু অ্যাকশন মাস্টারের সামনে রয়েছে কিন্তু ফুল, এখানে ব্ল্যাক কুইন এখানে গেম চেঞ্জারকে এখানে নকডাউন করলো। ব্ল্যাক অপসের ব্ল্যাক কুইন গেম চেঞ্জারকে এখানে নকডাউন করলো, অ্যান্ড মেবি 1 নম্বর টিম এখানে রাশ করারও চান্সেস রয়েছে। ব্ল্যাক কুইন আবার একজনকে এখানে নকডাউন দিল, অ্যান্ড মেবি এখানে রাশ করে দিয়েছে অলরেডি, অ্যান্ড গেম চেঞ্জার এখানে ফুল ফিনিশও দেওয়ার চান্সেস রয়েছে। মেবি এখানে গেম চেঞ্জার ফুল হতে পারে। সামনে 25 নম্বরের ফুল টিম রয়েছে। সো লেটস সি এখানে 25 নম্বর টিম এখানে রাশ করে না, রাশ করে না। অ্যাকশন মাস্টারও এখানে নকডাউন। ইনসেন্ট ডায়নোকে দেখতে পাচ্ছি। ব্ল্যাক কুইন অ্যাকশন মাস্টারকে ফিল করলো, দীপায়ন এখানে নকডাউন। একজন অ্যালাইভ রয়েছে, অ্যান্ড এর সাথে ফুল অ্যাকশন মাস্টারকে এখানে ফিনিশ করলো ব্ল্যাক অপসরা। কোচিং কে দুটো স্কোয়াড রয়েছে। টিম নম্বর 22কে দেখতে পাচ্ছি, ইলেকট্রো সৌরভ অ্যান্ড ইলেকট্রো মাফিয়া এসছে। সামনে রয়েছে 14 নম্বর স্কোয়াড, যেটা হচ্ছে ওয়েচেক্স। সো লেটস সি। স্কার দেবজ্যোতি এখানে, স্কার এখানে নকডাউন রয়েছে, অ্যান্ড এখানে রিভাইভ দেওয়ার ফুল চেষ্টা মেবি করতে পারে সৌরভ, কিন্তু স্কারকে এখন ফ্রিজ দেওয়ার চান্সেস রয়েছে, কারণ এখানে হালকা হালকা করে পুশ করতে দেখছি সৌরভকে, ইলেকট্রো টিম নম্বর 22 ইলেকট্রো সৌরভকে। অনিমেষ মণ্ডল দেবত্রী রয়কে নকডাউন করলো, আর মেবি এর সাথে সাথে ইলেকট্রো টিমকে এখানে ফুল ফিনিশ করলো 14 নম্বর স্কোয়াড টিম ওয়েচেক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যানভি 400 অ্যান্ড অনিমেষ মণ্ডল এখানে নকডাউন টিম নম্বর 20 থেকে, যেটা হচ্ছে 14 স্পোর্টস। দুজন এখানে নকডাউন রয়েছে, অ্যান্ড এখানে 5 নম্বর টিম কিন্তু অলরেডি এখানে পুশ করে। এর সাথে সাথে কিন্তু 5 নম্বর টিম বিএসডাব্লিউ ফুল ফিনিশ করলো। এখানে টিম ঘাতাক রয়েছে অ্যান্ড C9 রয়েছে। C9 এর আপাতত টিম ফিনিশেস দুটো। ঘাতাকরা সামনে রয়েছে, ঘাতাকদের আপাতত ঘাতাক রয় অ্যান্ড ঘাতাক এসজি ফুল ফিনিশ রয়েছে। ঘাতাক রয় অ্যালাইভ, বাট ঘাতাক রয় অ্যান্ড ঘাতাক ডেস্টিনি এখানে অ্যালাইভ রয়েছে, বাট 0 কিল, দুজন অলরেডি ফুল ফিনিশ। দুজনকে সার্ভাইভ করতে হবে যদি টপ 10-এ ঢুকতে হয়। তো রজকে একটার পর একটা স্কোয়াড কিন্তু রজক আছে। টিম নম্বর 23কে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হোয়াইট অপস। হোয়াইট অপসের সামনে রয়েছে ফুল ব্ল্যাক অপস। সো লেটস সি এখানে কী হয়। ফাইট মেবি হতে পারে এখানে, মেবি এখানে স্পটেড হয়ে গেছে অলরেডি, স্পটেড হয়ে গেছে লেলো পুদিনার সামনে, কিন্তু 23 নম্বর হোয়াইট হাউসের সামনে মেবি এখানে চান্স রয়েছে একজনকে নক ডাউন করার, আর এখানে নক ইজিলি, অ্যান্ড মেবি এখানে ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে, কারণ পুরো ওপেনে কিন্তু, অ্যান্ড সেই ওপেনে আসলে পুরো কিন্তু ফুল ফিনিশ। লেলো পুদিনা এখানে একজনকে হোয়াইট হাউসের একটা প্লেয়ারকে ফুল ফিনিশ করলো, অ্যান্ড এই সাথে সাথে কিন্তু তাদের খাতায় আপাতত 5টা কিলস চলে এসছে। এখানে এবার আইবি স্পোর্টস আর বিএনটি শ্রেণী আর বিএনটি নকডাউন রয়েছে। বিএনটি সৌরভ আর বিএনটি শ্রেণীর নকডাউন রয়েছে। এখানে আইবি স্পোর্টসটা কিন্তু এখানে অলরেডি রাশ করে দিয়েছে, যেটা হচ্ছে টিম ফিনিশেস 4। সামনে কিন্তু রয়েছে টিম নম্বর 9। ব্ল্যাক অপসে কিন্তু আবার হোয়াইট অপসকে এখানে ফুল ফিনিশ করতে দেখলাম। এখানে আমরা দেখতেছি বিএনটি শ্রেণী নকডাউন, বিএনটি ভেনমকে এখানে, বিএনটি ভেনমকে এখানে দেখতে পাচ্ছি মেবি, অ্যান্ড বিএনটি ভেনম এখানে একাই বলতে গেলে অ্যালাইভ। বিএনটি ভেনম অ্যান্ড C2H ডেভিল দুজনে অ্যালাইভ রয়েছে। শেডনিকে তারা রিভাইভ দেওয়ার চেষ্টা করবে, বাট শেডনিকে রিভাইভ দেওয়াটা ইজি হবে না। মেবি চেষ্টাটা করা উচিত, বাট
এখানে একদমই ইজি না, কারণ ওদের আইবি স্পোর্টসের একদম সামনে ইচ্ছা করে মেবি এখনও ফিনিশ করেনি, ফুল টিম সামনে রয়েছে ভিএনটির সামনে, ফুল আইবি স্পোর্টসে কিন্তু 4জন অ্যালাই, 4 কিলস অলরেডি আইবি স্পোর্টসের হয়ে গেছে, মেবি এক্ষুনি 5 কিল হতে যাবে, কারণ বিএনটির শ্রেণী এখানে ফুল ফিনিশ। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু 5টা কিল টিম আইবি স্পোর্টসদের কাছে চলে যাচ্ছে। অ্যান্ড বিএনটিরা কিন্তু এখানে স্পটেড করার চেষ্টা করছে সে আইবি স্পোর্টসের। সো আইবি ঘাতাক রাজ এখানে আবার একজনকে নকডাউন দিলেন, ঘাতাক অ্যান্ড সি9 মধ্যে ডুও ভার্সেস এখানে স্কোয়াডের এখানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এর সাথে সাথে মেবি ঘাতাক টিমটাও ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে, এখানে ঘাতাক রাজকেও এখানে ফুল ফিনিশ। অ্যান্ড এই সাথে সাথে কিন্তু সি9 রক এখানে নকডাউন ছিল, বাট ঘাতাক ডেস্টিনি এখন এখানে কি করে, ঘাতাক ডেস্টিনি মেবি এখানে ফুল রাশ করার চিন্তা করছে। তো লেটস সি এখানে রাশ করে না এখান থেকে বেরিয়ে সার্ভাইভ করে সেটাও দেখার বিষয়, কারণ একজন নিয়ে কিন্তু আর কাস্টমটা মেবি জিততে পারবে না, কারণ লাস্ট জোনে কিন্তু প্রচুর সমস্যা হয় একজন থাকলে। অ্যান্ড সি9 অল প্লেয়ার স্পটেড, UMP45 অ্যান্ড M16 মেবি একটু ভালো রুট। অ্যান্ড এই সাথে সাথে ঘাতাক ডেস্টিনিকেও এখানে ফুল ফিনিশ হলো। অ্যান্ড এই সাথে সাথে কিন্তু ঘাতাক টিম 4কে ফুল ফিনিশ করলো টিম সি9। জোন অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেকেন্ড জোন স্টার্ট হয়ে গেছে, মানে 1 নম্বর জোন শেষ হয়ে গেছে, সেকেন্ড জোন স্টার্ট হতে কিন্তু আর মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে, সিঙ্ক করতে শুরু করেছে। টিম নম্বর 19-এর সামনে 19কে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মহাকাল। অ্যান্ড মহাকালের সামনে কিন্তু ফুল ব্ল্যাক অপসদের টিম রয়েছে, অ্যান্ড পিছনে কিন্তু রয়েছে বিশ্ব হট সামথিং TI-AR-7 রয়েছে। অ্যান্ড AR-7-এর সামনে রয়েছে মহাকাল টিম। সো লেটস সি এখানে যেটা পারফেক্ট গ্রেনেড করতে পারে, গ্রেনেড যদি করতে পারে এখানে কিন্তু ইজিলি, এখানে যদি ইজিলি একটুখানি রিচটা নেয় কিন্তু ইজিলি কিন্তু একটা নকডাউন করার চান্সেস রয়েছে টিম TI-AR-7-এর কাছে, কারণ 19 নিমের কোনো কিন্তু আইডিয়া নেই যে পিছনে একটা প্লেয়ার রয়েছে তাদের। অ্যান্ড লেটস সি এখানে AR-7 একজনকে নক ফিনিশ করার একটা চেষ্টা তো করবেই। তো AR-7কে যদি সম্ভব দেখতে পাই, যদি 3জন এসেছিলো TI ফাইটার্সের বা বিশ্বাস হট অ্যান্ড ভিলেজেক্স এখানে ফুল ফিনিশ হয়ে গেছে। অ্যান্ড মেবি এখানে AR-7 চেষ্টা করবে আরও একজনকে নক ফিনিশ করার, যেটা হচ্ছে টিম নম্বর 19। গ্রেনেডস হয়তো করতে পারে, বাট হয়তো এখনও গ্রেনেড দেখতে পাচ্ছি না AR-7-এর কাছে, কারণ হয়তো মেবি তার কাছে কোনো গ্রেনেডস নেই বা মলি নেই। হালকা করে DP-28 অ্যান্ড আরও একটা গান দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে UMP45। জোনস ছোট হয়ে গেছে। পোচিংকি সাইডে আমরা যদি দেখো, পোচিংকি সাইডে কিন্তু অলরেডি 3টে স্কোয়াড আস্তে আস্তে দেখতে পাচ্ছি। এখানে পিয়ারলেস অলরেডি ঢুকে গেছে, অ্যান্ড ইনসেনের সামনে AR-7 এখানে ইনসেন কিন্তু মেবি স্পটেড করতে পারেনি। অ্যান্ড ইনসেন এখানে ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে, কারণ ফুল ফিনিশ হয়ে এখানে। অ্যান্ড মেবি এখানে বাকি টিম, মহাকালের বাকি টিম মেবি এখানে এবার AR-7-এর দিকে এগোবে, অ্যান্ড পিছন থেকে কিন্তু তাদের প্রতি স্প্রে আসতে পারবে। সো লেটস সি। অ্যান্ড প্লিজ অনুপ এখানে নকডাউন, যেটা ব্ল্যাক অপসের প্লেয়ার্সরা নকডাউন করলো। সামনে TIF-এর AR-7 রয়েছে। অ্যান্ড সো লেটস সি এখানে গ্রেনেডস দেখতে পাচ্ছি, গ্রেনেডস পারফেক্ট হলে কিন্তু নকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কার্ল সায়ান মেবি স্পটেড হয়েছে, অ্যান্ড কার্ল সায়ান এখানে নকডাউন, অ্যান্ড কার্ল সায়ানকে মেবি এখানে ফুল ফিনিশ করার চান্সেস রয়েছে। অ্যান্ড ফিনিশও এখানে। অ্যান্ড এই সাথে সাথে কিন্তু 2 ফিনিশেস অলরেডি নিয়ে নিল AR-7 অ্যান্ড এর সাথে কিন্তু টিম নম্বর 19 কিন্তু ফুল ফিনিশ, কারণ ব্ল্যাক অপসের তার থেকে কিন্তু স্প্রে আসছিলো। অ্যান্ড ব্ল্যাক অপসরা অলরেডি 10 কিলস নিয়ে নিয়েছে, বাট AR-7-এর উপর স্প্রে পড়বে ব্ল্যাক অপস থেকে। অ্যান্ড AR-7 এখানে ফুল ফিনিশ, অ্যান্ড 11 কিলস অলরেডি চলে এলো কিন্তু ব্ল্যাক অপসের খাতায়। অ্যান্ড নাও এখানে কিন্তু এবার কিন্তু আরম্ভ হবে কিন্তু রোটেশন। এখন প্রচুর টিমকে রোটেশন দিতে দেখবো। জোনের মধ্যেই বেশিরভাগ টিম কিন্তু এখন যদি দেখো, জোনের মধ্যে কিন্তু প্রচুর টিমস রয়েছে, অ্যান্ড জোনের বাইরে বলতে গেলে খুব অল্প টিমস রয়েছে। এখন সবাই কিন্তু জোনের ধার ধরে সার্ভাইভ করার চেষ্টা করবে, কোনো কোনো টিম জোনের মাঝখানে চলে যেতে পারে। টিম ড্যাটসকে দেখতে পাচ্ছি, 3জন এসছে, ড্যাটস, প্রীতম, নিয়নবাবু, বিদিশা মণ্ডল, 3জন রয়েছে, 0 কিলস নিয়ে রয়েছে আপাতত। সো লেটস সি পজিশন হোল্ড করার চেষ্টা, এখন একটা বিল্ডিংস হোল্ড করার চেষ্টা। জোনের মধ্যে আছে, তাই আরামসে কিন্তু এখানে তারা হোল্ড করতে পারে। টিম নম্বর বেঙ্গল টাইগার্স পিউরির কাছে চলে যায়, যেখানে তাদের 3জন এসছে। লেন্সিং জাডেক্স মায়াঙ্ককে এখানে নকডাউন করতে দেখলাম, যেটা
জোডেক্স ম্যাঙ্ক এখানে নকডাউন। টিম নম্বর এখানে আইবি স্পোর্টসটা মেবি এখানে রাশ করে দেওয়ার চান্সেস রয়েছে। আইবি স্পোর্টস এখানে রাশ করে দিয়েছে, যেটা হচ্ছে টিম নম্বর 10 ফিয়ারলেসের ওপর। চারদিকে স্মোক গ্রেনেডস। জোডেক্স ম্যাঙ্ক আবার T9 জিও এখানে ঠিক আদিত্যকে এখানে নকডাউন করতে দেখলাম। একের পর একটা দুটো জায়গায় অলরেডি ফায়ার হচ্ছে, যেখানে জোডেক্স বিস্ট এখানে নকডাউন। লেনজিং এখানে নকডাউন। কভার ফায়ার আসবে, বাট লেনজিংকে এখানে বাঁচানো গেল না। সো লেটস সি নকডাউন। অ্যান্ড এই সাথে কিন্তু জোডেক্স টিম অফ ফিয়ারলেস কিন্তু এখানে ফুল ফিনিশ অলরেডি। অ্যান্ড এখানে ব্ল্যাক ডেভিলের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে 16 নম্বর টিম ম্যাকমারা ব্ল্যাক ডেভিলের কাছ থেকে পাস করলো, বাট ফিনিশ করতে পারলো না। এখানে কিন্তু সিক আদিত্য এখানে কিন্তু ফুল ফিনিশ হয়ে গেছে। মেবি 16 নম্বর টিম বা অর C9রা পাস করলো। C9রা এখানে ফিনিশ করলো। C9রা আপাতত 3জন অ্যালাইভ রয়েছে, একজন তাদের ফুল ফিনিশ হয়ে গেছে। অ্যান্ড আপাতত টিম ফিনিশেস 5। এখনও পর্যন্ত আমাদের কাস্টম চাপা থেকে গেছে, এখনও পর্যন্ত কিন্তু আপাতত কোনো চিকেন্স নিতে পারেনি টিম C9। সো আজকে তারা চেষ্টা করবে, আজকে কিলস ভালো রয়েছে তাদের কাছে, 5টা কিলস রয়েছে, অ্যান্ড চেষ্টা করবে চিকেন নেওয়ার আজকে, বা চিকেন বের করার। টিম নম্বর 3কে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টিম জোডেক্স স্পোর্টস, বাট মেবি এটা জোডেক্স স্পোর্টস না, কারণ জোডেক্স স্পোর্টসের ট্যাগই আলাদা থাকে, প্রত্যেকে জোডেক্স লেখা থাকে। মেবি এটা অন্য টিমস, বাট আইডি পাসওয়ার্ড প্রত্যেককে আলাদা আলাদা করে পাঠানো হয়েছিল। সো দেখা যাক। এখানে দেখতে পাচ্ছি ম্যাগমা ডেমন এখানে নকডাউন রয়েছে। ম্যাগমাদের 4জন অ্যালাইভ রয়েছে। আইবি স্পোর্টসদের এখানে 3জন রয়েছে। লেন্সিং এখানে ফুল ফিনিশ হয়ে গেছে। অ্যান্ড সো লেটস সি। অ্যান্ড আইবি স্পোর্টসদের যে পোচিংকি হোল্ড করে আছেন, পোচিংকিতে আপাতত 3টে স্কোয়াড রয়েছে। এখানে 14 নম্বর স্কোয়াড রয়েছে, যেটা হচ্ছে টিম ওয়েচেক্সদের কিন্তু 4জনই অ্যালাইভ রয়েছে, পোচিংকি হোল্ড করে আছে। টিম ফিনিশেস 2টো রয়েছে। অ্যান্ড ব্ল্যাক ডেভিলরা অনেকটাই ব্ল্যাক ডেভিলদের বেঙ্গল টাইগার্সের রোটেশন দিতে দেখলাম। এখানে চলে যায় টিম নম্বর 5-এর কাছে, যেটা হচ্ছে BSW। 5 ফিনিশেস জি অলরেডি রয়েছে, জোনের একেবারে ধারে রয়েছে। সামনে কিন্তু পাশে কিন্তু ট্যাটস টিম রয়েছে। আজকে কিন্তু আর্লি ফাইট অনেক আমরা দেখতে পাচ্ছি, সেই কারণে এত বড় জোনে আপাতত 41 টিমস ম্যাগমা অ্যান্ড ব্যাংমাদের মধ্যে আবার ফাইট স্টার্ট হয়ে গেছে, যেখানে আইবি রেকলেসকে এখানে ম্যাগমার একটা প্লেয়ার নকডাউন করতে দেখলাম। অ্যান্ড স্কেসের একটা হালকা ফায়ার এখানে আমরা শুনতে পাচ্ছি। আইবি রেকলেস এখানে নকডাউন রয়েছে, মেবি এখানে রিভাইভ হওয়ার চান্সেস রয়েছে। অ্যান্ড রিভাইভ মেবি দিয়েও দিতে পারবে, কারণ কভারে রয়েছে, টিমস অনেক দূরে রয়েছে। অ্যান্ড আইবি রেকলেস এখানে রিভাইভ। অ্যান্ড 14 নম্বর টিমকে দেখতে পাচ্ছি হালকা করে এখানে কিন্তু প্ল্যাঙ্ক মারার চেষ্টা করছে। জোন ছোট হয়ে গেছে, 4 নম্বর জোন স্টার্ট হতে আর মাত্র 1-1.5 মিনিটের কাছাকাছি সময় রয়েছে। তো সবাই কিন্তু চাইবে এখন জোনে ঢোকার। নিয়নরা অলরেডি এখানে জোনের জন্য বেরিয়ে গেছে, বাট এখানে সামনে কিন্তু একটা স্কোয়াড রয়েছে পিছনে। ড্যাটস প্রীতম এখানে নকডাউন। ড্যাটস প্রীতমের সামনে রয়েছে বেঙ্গল টাইগার্সদের টিম, ফিউরিদের টিম, যেখানে ড্যাটস প্রীতমের ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে। পিছন থেকে তাদের কাছে কোনো কভার ফায়ার আসবে, কোনো কভার ফায়ার আসলো না, সেটা কিন্তু ড্যাটস প্রীতমও এখানে ফুল ফিনিশ বেঙ্গল টাইগার্স ফিউরিদের হাতে। এখানে তো নিয়নরা 14 নম্বর টিমের সামনে থেকে, যে ওয়েচেক্সের সামনে থেকে বেরিয়ে গেল, বাট রেচেক্স কোনো ফাইট দিল না। আইবি স্পোর্টসরা রজকের হিলস হোল্ড করার চেষ্টা করছে। অ্যান্ড এখানে কিন্তু 14 নম্বর স্কোয়াডও কিন্তু ঠিক সেম জায়গায় হচ্ছে। সো লেটস সি, এখানে কোনো ফাইট হয়তো মেবি হতে পারে। আর টিম নম্বর 11 ব্রাদার্সের আজকে 2জন ব্রাদার্স রেজিস্টার করে 2জন খেলছে, পুরো এটা ঠিক না। 2জন তো একদমই অ্যালাউড নয়, বাট তাও আজকে অ্যালাউ করলাম।
এখানে 14 নম্বর টিমের সামনে কিন্তু রয়েছে আইবি স্পোর্টস। নাও মেবি একটা ফাইট হতে পারে টিম আইবি স্পোর্টস ভার্সেস টিম 14, যেটা হচ্ছে ওয়েচেক্স। সো ওয়েচেক্স ভার্সেস টিম আইবি স্পোর্টস। ক্রেঞ্জকে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা পুশ করছে। মেবি এখানে কোনো টিম হয়তো মেবি স্পটেড করতে পারেনি যেখানে দুটো টিমস রয়েছে। ক্রেঞ্জকে আমরা হালকা হালকা কিন্তু পুশ করতে দেখতে পাচ্ছি। আইবি ওয়ারিয়র মেবি এখানে কোনো ফুটস্টেপ হয়তো পেয়েছে। আইভি মেলভিন মেবি এখানে স্পটে টিম নম্বর 14 মেবি। সো লেটস সি, এখানে মেবি একটা ফাইট এক্ষুনি হয়তো স্টার্ট হতে পারে। গ্রেনেডস হয়তো আমরা কোনো টিমস থেকে দেখতে পারি। সো লেটস সি। 14 মেবি এখানে ফল ব্যাক করছে। অ্যান্ড এটা গুড ডিসিশন, কারণ এখানে এসি লুসিফারকে এখানে নকডাউন করা হলো, যেটা হচ্ছে টিম নম্বর মেবি এখানে টিম নম্বর 3 থেকে হচ্ছে। এখানে এসি লুসিফার নকডাউন, এসি স্পিরিট একা অ্যালাইভ রয়েছে। অ্যান্ড এসি স্পিরিটকেও এখানে ফুল ফিনিশ করে দেবে। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু স্কেরাইও ফুল ফিনিশ। আমরা টিম নম্বর 17 নম্বর টিমের কাছে চলে যাই, যেটা হচ্ছে টিম 69। 3 কিলস নিয়ে রয়েছে আপাতত। অ্যান্ড এখানে কিন্তু উইন্স হোল্ড করে রয়েছে। অ্যান্ড এটাও একটা কিন্তু ভালো পজিশন। এখানে আইবি স্পোর্টসের সাথে কিন্তু এখনও মেবি এখানে ফাইট স্টার্ট হতে পারে, কারণ তারা ফল ব্যাক মেবি করেনি। স্কার এখানে নকডাউন, রেঞ্জ এখানে নকডাউন। আইভি মেলভিন এখানে দুখানা নকডাউন করলো। ফুল টিম চলে এসছে কভারে। দেবায়নের সামনে ফুল আইভি স্পোর্টসের টিম রয়েছে। দেবায়নও এখানে নকডাউন। এখানে দেবজ্যোতি একা রয়েছে সামনে। আইবি স্পোর্টস মেবি এখানে ফুল ফিনিশেস হওয়ার চান্সেস রয়েছে। সো আইভি মেলভিনকে আমরা দেখতে পাচ্ছি এগোচ্ছে। অ্যান্ড নাও আইভি স্পোর্টস ভার্সেস আইভি ওয়ারিয়রও এখানে নকডাউন রয়েছে, মেবি বুঝতে পারা যাচ্ছে না। আইভি ওয়ারিয়র এখানে নকডাউন, আইভি রেকলেস এখানে রিভাইভ করে নিয়েছে। অ্যান্ড নাও আইভি মেলভিন কিন্তু ফুল রাশ দেওয়ার চান্সেস রয়েছে, কারণ এখানে দুজনে রিভাইভ হয়ে গেছে। অ্যান্ড এই সাথে সাথে কিন্তু টিম নম্বর 14কে ওয়েচেক্সকেও এখানে কিন্তু ফুল ফিনিশ করে দিল আইবি স্পোর্টসরা। সো নাও টিম ফিনিশেস 15 অলরেডি তাদের কিন্তু হয়ে গেছে এর মধ্যে। নাও টিম নম্বর N2 ম্যাক্স, নাও টিম নম্বর 17 ভার্সেস টিম নম্বর 1 আইবি স্পোর্টস ভার্সেস ব্ল্যাক অপসের মধ্যে এখন একটা ফাইট হবে অলরেডি। জন্য পুদিনা কিন্তু অনেকটা হেলথ টাউন রয়েছে। সো লেটস সি এখানে কি হয়। এখানে গ্রেনেডস দেখতে পেলাম একটা, যেখানে বাগির উপর পড়লো। ব্ল্যাক ফল ব্যাক করার চেষ্টা টিম নম্বর 17-এর। মেবি এটা ম্যাগমা ডেমন বিদিশা মন্ডলকে এখানে নকডাউন করলো। নকডাউন এখানে ডার্ক। এখানে কিন্তু ফাটাক কন্ডম এখানে কিন্তু নকডাউন। ডিকে আর কেও এখানে নকডাউন। ডিকে আর কে এখানে রিভাইভ দেওয়ার ফুল চেষ্টা করবে, বাট এখানে কিন্তু 2 নম্বর টিম অলরেডি ঢুকে গেছে। এটা হচ্ছে পেস বস এখানে লিলো পুদিনাকে এখানে নকডাউন করতে দেখলাম। এখানে কিন্তু এখানে ফুল কিন্তু সুবিধা রয়েছে টিম নম্বর 2। দুজন হলে কিন্তু তাদের পুরো সুবিধা। নকগুলো ফিনিশ করার চান্সেস রয়েছে। অ্যান্ড কিলস তাদের কাছে নেওয়ার এখন বিরাট বড় একটা চান্সেস রয়েছে, যেটা টিম নম্বর 2 এর কাছে। বেঙ্গল টাইগার্স ফিউরিদের কাছে বেঙ্গল টাইগার্স ফিউরি দুজন থাকলেও কিন্তু তাদের কাছে এখন অনেক কিলস নেওয়ার চান্সেস রয়েছে, কারণ দুটো টিমের মধ্যে ফাইট হচ্ছে। সেখান থেকে কিন্তু কিলস নেওয়া অনেকটা ইজি ব্যাপার। 18 নম্বর টিমও অলরেডি এখানে ঢুকে গেছে, যেটা হচ্ছে টিম ম্যাকমারাও অলরেডি এখানে ঢুকে গেছে। এটা হচ্ছে সো লেটস সি। এখানে নিয়ন বাবু মানে মিস্টার তাপড়িকে এখানে নকডাউন করতে দেখলাম। এখানে ম্যাকমার টিমে কিন্তু তাপড়ি অ্যান্ড ডেমন এখানে নকডাউন রয়েছে। সো লেটস সি। নিয়ন বাবু এখানে একা এত অ্যালাইভ রয়েছে। মেবি এখানে আরও একজনকে স্পটেড করেছে। এখানে স্কারেল অ্যান্ড 4x স্প্রে মেবি এখানে দেখতে পাচ্ছি। ম্যাগমা সিজুকার উপর কিন্তু স্প্রে করার চেষ্টা। নিয়ন বাবু এখানে মিস্টার তাপৌরিকে এখানে ফুল ফিনিশ করতে দেখলাম। ম্যাগমা জোকার এখানে এর সাথে কিন্তু ফুল ড্যাশ টিমকেও এখানে ফুল ফিনিশ।
জোন কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। পেস বস এখানে ম্যাকমা নেমনকে এখানে নকডাউন দিতে দেখলাম। সো দুটো টিমের মধ্যে এখন কিন্তু ফাইট হতে পারে। এখন কিন্তু ফেসে গিয়েছে মাঝখানে, যেটা হচ্ছে টিম নাম্বার 1 ব্ল্যাক অপসটা, কারণ পিছনে কিন্তু রয়েছে ম্যাকমা, পাশে সামনে রয়েছে এখানে গ্রেনেড মলি দেখতে পেলাম, অ্যান্ড পিছনে কিন্তু রয়েছে টিম ম্যাকমা, অ্যান্ড সামনে রয়েছে 17 নম্বর টিম। সো লেটস সি ম্যাকমাদের কিন্তু ম্যাকমা জোকার এখানে একা অ্যালাইভ রয়েছে। এখানে একটা গ্রেনেড দেখতে পেলাম যেখানে ফাটা কান্ডাম নকডাউন রয়েছে, মেবি এখানে ব্ল্যাক কুইন অ্যান্ড লেনো পুদিনা এখানে অ্যালাইভ রয়েছে। ব্ল্যাক কুইন অ্যান্ড ফাটা কান্ডাম দুজনেই নকডাউন। সো লেটস সি এখানে 1 নম্বর টিম এখন কি স্ট্র্যাটেজি তারা ইউজ করে এখানে তারা পুশ করার চেষ্টা করছে মেবি। সো 70 নম্বর টিমের কিন্তু এখানে ইনটু ম্যাড এখানে নকডাউন রয়েছে। অ্যান্ড লেটস সি এখানে 1 নম্বর টিম মেবি এখানে ফুল রাশ করতে পারে এখন হয়তো। জোন স্টার্ট হতে আর 6 নম্বর জোন স্টার্ট হয়ে গেছে, হতে আর 30 সেকেন্ডের মতো বাকি। সো এর মধ্যে কিন্তু তাদেরকে বেরোনোটা অনেকটা জরুরি। এখানে ফাটাঙ্গান্ডাম এখানে ফুল ফিনিশ। এখানে কিন্তু 17 নম্বর টিম কিন্তু এখান থেকে বেরিয়ে গেল, এটা কিন্তু গুড ডিসিশন, কারণ জোন অলরেডি স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড 17 নম্বর টিমের সামনে কিন্তু রয়েছে বেঙ্গল টাইগার্স পিউরি, মেবি কোনো স্প্রে আসলো না এখানে। সো এটা অ্যান্ড তারা কিন্তু আইবি স্পোর্টসদের সামনে চলে যাচ্ছে, অ্যান্ড আইবি স্পোর্টসের উপর থেকে কিন্তু স্প্রে আসবেই। বেরিয়ে যাওয়ার চেষ্টা এখান থেকে, বাট মেবি এখানে তো স্প্রে আসবেই। ব্ল্যাক কুইন এখানে জোনেই ফুল ফিনিশ। এখানে কিন্তু টিম নম্বর 17 এখন বিরাট কিন্তু চাপে, পাশে টিম নম্বর 2 রয়েছে। C9 রক এখানে পেস বসকে এখানে নকডাউন করতে দেখলাম, অ্যান্ড নাও এটা কিন্তু একদম কিন্তু এখানে ফেসে গিয়েছে। অ্যান্ড এই সাথে কিন্তু কোনো চান্সেস নেই আপাতত কিন্তু টিম নম্বর আধাম এখানে নকডাউন, JSR এক নকডাউন, প্লে জোনে ব্ল্যাক ফুল ফিনিশ। আইবি রেকলেস অ্যান্ড আইবি ওয়ারিয়র এখানে নকডাউন। টিম নম্বর 5 এখানে অলরেডি চলে এসছে, অ্যান্ড এর সাথে টিম নম্বর 5-এরও মেবি এখানে সরি লেলো পুদিনা এখানে চলে এসেছে, যেখানে আইবিরা মেবি এখানে টিম নম্বর 5কে ওখানে ফুল ফিনিশ করলো। TDX হাতিম ওপি বিস্ট অর্পণকেও এখানে ফিনিশ করতে দেখলাম। মেবি সবে সবে আরও একটা স্কোয়াডকে এখানে JSRকে আমরা দেখতে পাচ্ছি এখানে রোটেশনস দিতে। JSRরা আপাতত টিম কিলস দুটো নিয়ে রয়েছে। ইন্টু ম্যাক্স ব্ল্যাক ডেভিলকে এখানে নকডাউন দিল। 17 নম্বর টিমও কিন্তু এখানে রয়েছে। এখানে C9 মাদারা এখানে স্পটে, JSR গোজেজ কাজে পিছন থেকে স্প্রে পড়ার চান্সেস রয়েছে। সো লেটস সি এখানে কিন্তু 17 নম্বর পেস বস একাই নকডাউন, সবাইকে কিন্তু রিভাইভ দিয়ে নিয়েছে, নিজেরাই রিভাইভ হয়ে গেছে কিন্তু নিজেরা। ব্ল্যাক ফিউরির দিকে এখানে কিন্তু এগোচ্ছে যে ইন্টু ম্যাচ। সো রেড এখানে ব্ল্যাক ফিউরিকে এখানে ফিনিশ করতে পারে না, নিজেই ফিনিশ হয়। তো অলরেডি পুরো স্পটেড এখানে ইন্টু ম্যাট এখানে নকডাউন রয়েছে, ব্ল্যাক ফিউরি এখানে ইন্টু ম্যাটকে নকডাউন, অ্যান্ড C9 রক এখানে পেস বসকে ফিনিশ করলো, অ্যান্ড ব্ল্যাক ফিউরির এর সাথে সাথে ফুল ফিনিশ। অ্যান্ড এই সাথে সাথে কিন্তু টিম নম্বর বেঙ্গল টাইগার্স ফিউরিরাও এখানে ফুল ফিনিশ। 5টা টিমস অ্যালাইভ রয়েছে এটুকুনি জোনে, যেখানে এনটুর এখন কিন্তু অনেক চাপের সম্মুখে রয়েছে। C9 থেকে আইবি ওয়ারিয়র এখানকে দেখতে পেলাম একজনকে নকডাউন করলো। আইবি ওয়ারিয়রের সামনে কিন্তু ফুল 16 নম্বর স্কোয়াড রয়েছে, যেটা হচ্ছে JSR স্পোর্টসের কিন্তু 3জন অ্যালাইভ রয়েছে। নাও 2v4 JSR স্পোর্টসের 4জনই অ্যালাইভ রয়েছে। নাও 2v4 সিচুয়েশন, কিন্তু এখানে আইবি স্পোর্টসটা কিন্তু জোনে আছে, বাট নেক্সট জোন তাদের কাছে থাকবে কিনা সেটাও একটা চাপের বিষয়। টিম নম্বর 8কে দেখতে পাচ্ছি 7 ফিনিশেস নিয়ে রয়েছে C9। সো জোনে ঢোকার চেষ্টা, আইবি ওয়ারিয়র 4 রিবনকে এখানে নকডাউন দিল। C9 রিও এখানে জোনের বাইরে এখানে নকডাউন। এখন JSR ভার্সেস এখানে টোয়েন্টি ওয়ান ভার্সেস 16 নম্বর টিম। এখানে
লেলো পুদিনা আইবি মেলভিনকে এখানে ফুল ফিনিশ করলো। আর এই সাথে কিন্তু আইবি স্পোর্টস মেবি এখনও কিন্তু আইবি ওয়ারিয়র এখানে কিন্তু একাই অ্যালাইভ রয়েছে। সো ওয়ারিয়র এখানে কী করে সেটা দেখার বিষয়। সামনে 16 নম্বর স্কোয়াড রয়েছে, পিছনে লেলো পুদিনা রয়েছে, পিছনে কিন্তু 1 নম্বর স্কোয়াডে লেলো পুদিনা রয়েছে, সামনে কিন্তু রয়েছে ফুল 16 নম্বর স্কোয়াড, তার থেকেই কিন্তু এম করে রয়েছে। সো আইবি ওয়ারিয়রের কাছে অনেকটা এখানে চাপের মুখোমুখি, পাশে এক নিচে স্কোয়াড রয়েছে, চারদিকে স্কোয়াড রয়েছে। 3 নম্বর আইবি ওয়ারিয়রের কাছে কিন্তু গ্রেনেডস যাচ্ছে, আরও একটা বাগ, অ্যান্ড আইবি ওয়ারিয়রও এখানে ফুল ফিনিশ। অ্যান্ড এই সাথে সাথে 8জন অ্যালাইভ, 4টে টিম রয়েছে 8জনের সাথে সাথে। এখানে কিন্তু আমরা 16 নম্বর টিমে কিন্তু 4জনকে অ্যালাইভ দেখতে পাচ্ছি। 17 নম্বর টিম 7 ফিনিশেস দিয়ে রয়েছে, যেখানে ইনটু ম্যাক্স অ্যান্ড ডার্ক 2জন মাত্র অ্যালাইভ রয়েছে। অ্যান্ড তারা কিন্তু জোনের ফেভারে রয়েছে, কারণ C9-এর আমরা দেখতে পাচ্ছি মাদারা এখানে C9 একমাত্র রয়েছে, 7 ফিনিশেস C9-এর, মাদারা 2 ফিনিশেস রয়েছে। দুটো টিম থেকে এখন গ্রেনেডস দেখতে পারবো, দুটো টিমের কাছ থেকে দুটো টিমের উপর গ্রেনেডস পড়বে। লেলো পুদিনা ব্রেনকে এখানে নকডাউন করলো, অ্যান্ড মেবি এখানে ফুল ফিনিশও হয়তো করে দিতে পারে। অ্যান্ড এর সাথে লেলো পুদিনাও এখানে ফুল ফিনিশ। 16 নম্বর স্কোয়াডে 3জন এখানে একমাত্র অ্যালাইভ রয়েছে, এখানে ব্রেন এখানে ফুল ফিনিশ। সো লেটস সি, 3টে টিম রয়েছে, যেখানে হচ্ছে C9 মাদারা, 8 নম্বর টিম রয়েছে C9, 16 নম্বর টিম রয়েছে JSR, অ্যান্ড 17 নম্বর টিম রয়েছে টিম 69। তো 3টে টিম অ্যালাইভ, 3টে টিমের 6জন অ্যালাইভ রয়েছে, যেখানে শুধুমাত্র 16 নম্বর টিমের কিন্তু 3জন আছে, অ্যান্ড 17 নম্বর টিমের 2জন অ্যালাইভ রয়েছে। সো লেটস সি, 17 নম্বর টিম একদম ওপনে, নকডাউন এখানে 2জন, এখানে নকডাউন বলতে গেলে কিন্তু একজনই আছে, ডার্ক, অ্যান্ড এখানে ইন্টু ম্যাক্স এখানে অলরেডি, ডার্ক এখানে নকডাউন, ইন্টু ম্যাক্স এখানে অ্যালাইভ রয়েছে। তো এন্ড সাথে কিন্তু 16 নম্বর টিমকে এখানে ফুল ফিনিশ করলো। অ্যান্ড এখানে নাও 1v1 সিচুয়েশান ফর দুটো টিম, C9-এরও একজন বেঁচে, অ্যান্ড 17 নম্বর টিমেরও কিন্তু একজন রয়েছে। সো আজকে যদি C9 জেতে, তো আমাদের কাস্টমে ফার্স্ট ম্যাচ C9 জিতবে। অ্যান্ড 17 নম্বর টিম 69 যদি জেতে, আবার আরও সব থেকে বেশি মেবি চিকেনস পাবে টিম 69। আপাতত এই গত 1 মাসের মধ্যে সব থেকে বেশি চিকেন নিয়েছে। টিম নম্বর 8 C9 মাদারা মেবি স্পট করতে পারবে টিম নম্বর 17-এর প্লেয়ারকে, কারণ পুরো ওপেনে ছুটছে। সো রিচের কভারেজ হয়েছিল, সেই কারণে হয়তো মেবি স্পট করতে পারিনি, আর হয়তো মেবি স্পট করেছে। সো সামনে আস্তে আস্তে এগোনোর চেষ্টা। অ্যান্ড C9কে ফুল ফিনিশ করলো। অ্যান্ড এই সাথে সাথে আবার কাস্টম জিতলো টিম 69, 6 অ্যান্ড 12 কিলস নিয়ে 69 আজকে চিকেন্স নিল। সেকেন্ড পজিশন হোল্ড করলো টিম C9, থার্ড পজিশন JSR, ফোর্থ পজিশন ব্ল্যাক হোস, ফিফথ পজিশন IB স্পোর্টস, সিক্স পজিশন বেঙ্গল টাইগার্স ফিউরি, সেভেন পজিশন বুঝতে পারছে না, অ্যান্ড 8 পজিশন মেবি BSW। সো অ্যান্ড বাকি যারা টিম স্ট্যান্ডিং করেছে তাদের স্কোর। সো আজকের মতো আজকে কাস্টম শেষ। তো দেখা হচ্ছে আমার নেক্সট কাস্টমে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা করে লাইক করো। সো সি ইউ ইন নেক্সট কাস্টম। তো আজকের মতো টাটা, গুড নাইট।